বিএনপি সরকার কথা নয়, কাজে বিশ্বাসী। পদ্মার পরপরই তিস্তা প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে গাজীপুরের টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সুধীর সমাবেশে এই ঘোষণা দেন তিনি। এ সময় প্রকৃতির ক্ষতি হয় এমন কাজ থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের অন্যতম শীর্ষ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ বাংলাদেশ। প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয় বিশাল জনগোষ্ঠী। এসব দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে গাজীপুরের টঙ্গীতে প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখানে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী মানবসৃষ্ট পরিবেশের নানা ক্ষতির কথা তুলে ধরে তা বন্ধের আহ্বান জানান। আসুন আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি, আমরা নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করব, পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি, আমরা পানি নষ্ট আমরা কম করি, যেভাবেই হোক প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায় আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। জনকল্যাণে বিএনপির দেয়া রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী যে মিটিং ছিল, বিভিন্ন বিষয় ছিল, সেখানে আমরা উল্লেখ করেছি যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা সরকার গঠন করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আমাদের সেই প্রতিষ্ঠিত খাল খনন কর্মসূচি শুরু করেছি। দেশ ও জনগণের স্বার্থে কাজ না করায় বিগত সরকারগুলোর সমালোচনাও করেন তারেক রহমান। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বে তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভবন নির্মাণ প্রকল্প শেষ হবে ২০২৮ সালের ৩০ জুন। দুর্যোগ আমরা থামাতে পারবো না। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিকের বইয়ে যুক্ত হচ্ছে ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব, স্বৈরাচার এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান। তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে থাকছে এআই, সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং ও মিডিয়া লিটারেসি। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানও গুরুত্বের সাথে পাঠ্য বই থাকছে। এরই মধ্যে চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী শিক্ষাবর্ষের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এরই মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে হয়েছে কর্মশালা। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমাদের স্মরণীয় নেতা অধ্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হচ্ছে। ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব, ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন সহ গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান মাধ্যমিকের বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা বইয়ে যুক্ত হচ্ছে। বইয়ের সার্বিক বিষয় নিয়ে বুধবার এনসিটিভির শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব, যেখানে স্বাধীনতা যুদ্ধ, দেশের গণতান্ত্রিক আন্দোলনে যার যা ভূমিকা সেটি তুলে ধরার নির্দেশ দেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে এখন পর্যন্ত গণতন্ত্র উত্তরণের জন্য বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ, ২৪শে গণ অভ্যুত্থান, যার যেখানে যা অবদান আছে সবগুলাই সঠিকভাবে আছে বলে আমাকে এনসিটিভি অবহিত করছে। এছাড়া চতুর্থ শ্রেণীতে খেলাধুলা ও সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণীতে লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়ক নতুন বই যুক্ত হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে এআই, সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, মিডিয়া লিটারেসি যুক্ত হচ্ছে। বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে সব বই ছাপানো শেষ হবে বলে জানিয়েছে এনসিটিভি। আগামী ২-১ দিনের মধ্যে আপনারা এটা দেখতে পাবেন, এবং এটা আমার মনে হয় এটা খুব জরুরি। এটা না হলে আসলে আপনারা যেটা আশঙ্কা করছেন যে যারা ভালো কাজ করে তাদেরকে প্রোটেকশন দেয়া এবং যারা খারাপ কাজ করে ওদেরকে পানিশমেন্ট দেয়া, এটা এবছর ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজও শুরু করেছে এনসিটিবি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাক্রম পরিমার্জনের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য এখন থেকেই শিক্ষকদের প্রস্তুত করতে হবে, আর এজন্য নিয়মিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে মিরপুরের ইসিবি কালশী সড়ক এলাকায় অভিযান চালাতে গিয়ে বস্তিবাসীদের হামলার মুখে পড়েন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিছু হটতে বাধ্য হন আইনশৃঙ্খলা বাহিনী। সকালে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ বস্তি উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেন পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। তবে উচ্ছেদ কার্যক্রম শুরু হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর চড়াও হন এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। এই ঘটনায় 6 পুলিশ সদস্য আহত হয়। স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় 10 থেকে 15 হাজার মানুষের বসবাস। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। ইজারা না নিয়েই কোরবানির পশুর হাট বসেছে আগারগাঁওয়ে। সড়কের ওপরই হাটটি বসিয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপন। হাট কমিটির সদস্য বলছে, অনুমতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও ডিএনসিসি। একাধিকবার ফোনে যোগাযোগ করেও সাড়া মেলেনি মিজানুর রহমান স্বপনের। তবে অবৈধ হাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। আমরা যে নির্দিষ্ট হাটগুলো বৈধভাবে ইজারা দিয়েছি, এর বাইরে কোনো হাটকে আমরা আমাদের কোনো দেওয়ার ইখতিয়ার নেই। যদি কেউ বাড়তি সুবিধার জন্য কেউ এগুলি কেনাবেচা কোথাও করে, এটা হলো তাদের দায় দায়িত্ব, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সেই বিষয়ে অ্যাকশনে যাব। হাট ইজারাদারদের সঙ্গে সভায় এমন কঠোর নির্দেশনা দেন ঢাকা উত্তরের প্রশাসক। অথচ 3 দিন ধরে আগারগাঁওয়ে বসানো হয়েছে কোরবানির পশুর হাট, যা এখনো নজরে আসেনি ডিএনসিসির। ঢাকা উত্তর হাট ইজারা দিয়েছে 10টি, 2টি প্রক্রিয়াধীন। এর মধ্যে নেই আগারগাঁওয়ের হাট। রাজধানীতে হাট বসার কথা 24 মে, অথচ আগারগাঁওয়ে এরই মধ্যে কোরবানির গরু উঠেছে 124টি, অপেক্ষায় আছে আরও কয়েকশো। একদিকে হাটটি অবৈধ, তার ওপর বসানো হয়েছে সড়কের ওপর। ব্যবসায়ীরা বলছেন, মিজানুর রহমান স্বপন, কিবরিয়া, শফিক এবং ইমরান তাদের এখানে বসার অনুমতি দিয়েছে। কমিটিতে আমাদের জানা মতে কিবরিয়া মামা, লিটন মামা এবং আরও সহযোদ্ধা আছে, বিপ্লব কুমার। কিবরিয়া ভাইয়ের সাথে ফোনে কথা হইতেছে, আমরা এখানে পৌঁছে গেছি। আমরা কিছু গরু আসছে, আর রাত্রিতে কিছু গরু আসবে। ব্যবসায়ীদের মাধ্যমে যোগাযোগ করা হয় কিবরিয়া এবং শফিকের সঙ্গে। হাটের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন কিবরিয়া, আর শফিক জানান এই হাট বসিয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি স্বপন। শুনতে পাচ্ছেন যে সম্ভবত অনুমতি দিয়েছে সিটি প্রশাসকের কাছ থেকে, অনুমতি নিয়ে যারা আছে এলাকার ভিত্তিক সবাই তো মিল করে এখানে বিভিন্ন ফার্ম থেকে গরু এনে হয়তো ওইভাবে করে। এরা যদি বলে থাকে তো বলছে আমি কোথায় আসছি, আপনি তো ভিডিও কল দিলে আমরা দেখতে পারবেন আমি কোথায় আছি। আচ্ছা দেন, আপনি ভিডিও কলটা দেন, আমি দেখছি। কেটে দিচ্ছে তো। 7 বার ফোন করে এবং 1 বার মেসেজ পাঠানোর পরও সাড়া দেননি মিজানুর রহমান স্বপন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।